নমস্কার সকলকে, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি তো ভালোই আছি। এখন যাচ্ছি ছেলেকে তুলতে। ছেলে জুতো পরে নামছে, আমি ছেলের ব্যাগ কাঁধে নিয়ে চলে এসেছি। কারণ এখন কলকাতা থেকে একটু তাড়াতাড়ি আসতে বলছি, যার জন্য তাড়াতাড়ি নামছি। তো যাই হোক, চলো চিকেন নিতে হবে, ফিশ নিতে হবে। এবার কী বসেছে জানি না। চিকেনটা হয়ে যাবে গুগল পে করে, কিন্তু বাকিদের তো গুগল পে নেই, তাদেরকে ক্যাশ দিতে হবে। মাছটা বেছে আসবো, তারপরে এসে বাড়ি এসে টাকা দিয়ে নিতে যাবো, এরকমই প্ল্যানিং আছে। তো মানে বলো তো গাইস, আমি চলে এলাম। আমি একটুখানি কাটাপোনা আর পাবদা নিলাম আজকে। তো মাছটা নিয়ে চলে এলাম, দেখলাম যে বৌনি হয়ে গেছে, সুতরাং আমাকে দিতে কোনো অসুবিধা হয়নি। বৌনিটা না হলে আমি বিনা ইসেতে নিয়ে আসি না, তাই জন্য মাছটা নিয়েই চলে এলাম। এবার রেখে দেবো মাছটা, ধোয়াধুয়ি পরে করবো কালকে রান্নার সময়। সন্ধ্যেবেলা একটু মাছ করবো। তো যাই হোক, চলো এখন যাই। তো গাইস, এখন আমি বেরিয়ে পড়েছি অফিসের পথে। আজকে একটু লেটেই হয়েছে, ইচ্ছা করি আর কি করলাম, আর ভালো লাগছে না আর কি, এত রোদ বাইরেটা। তো এখন অলরেডি 9টা বাজে, এখানেই আমার পৌঁছতে ধরো 9:15 হবে। তো যাই হোক, চলো আস্তে ধীরে যাই। কালকে যাবো একটুখানি ছেলেকে নিয়ে একটু দরকারে কাজে সকালে। কালকে তো শনিবার ছুটি আছে, তো ওকে নিয়ে একটা কাজে যাব। ওই জন্য রাত্রিবেলায় রান্নাটা করে নেবো, কারণ ফিরতে আমার প্রায় 12:30 পৌনে 1টা হয়ে যাবে, দেরি হয় ওখান থেকে ফিরতে। তো যাই হোক, চলো এখন আগে যাই অফিস। তো গাইস, এখন আমি বাড়ি ফিরছি বলতে আজকে একটু এসছি পূর্ণর দিকে, মানে পুরনো শ্বশুরবাড়ি এখানে ওই ভোটার স্লিপগুলো নিতে। তো যাই হোক, ওটা নিয়ে তারপরে ছেলেকে আনতে যাব। সেই জন্য অনেকদিন বাদে আজকে পূর্ণর মোড়ে নামলাম। যাই, পাশে আমাদের কাকা শ্বশুর আছে, তো তার পাশে রাখা আছে তার কাছে, তো ওই জন্য যাচ্ছি। তো এই আমি বাড়ি যাচ্ছি, নিয়ে নিয়েছি ভোটার স্লিপটা। এখন যাই, আজকে গিয়ে অনেক কিছু রান্না করার আছে। কারণ কালকে যেরকম বললাম, ছেলেকে নিয়ে সকালবেলা বেরোবো, 10টা নাগাদ বেরোবো, কাজ আছে। তো বাড়িতে ফিরতে আমাদের 12:30 কম করে বাজবে। তখন এসে আর তো রান্না করতে ইচ্ছে করবে না, তো ওই জন্য রাত্রিবেলায় ভাতটাও করে নেবো। তো যাই হোক, চলো এখন যাই বাড়ি। সো হ্যালো গাইস, এখন গুড ইভিনিং, তোমাদের সবাইকে গুড ইভিনিং বলছি আমি। এখন যেটা করব সেটা বেশ কিছুটা কাজ আছে, সেটাতে এখন আমি একটু ফুলকপি আলুর তরকারি করব। আমি ওদিকে বসিয়েছি সয়াবিন, ফুলকপি আলুর তরকারিটাও করে রাখবো, কারণ কালকে তো যেরকম বললাম রান্নাবান্না হবে না সকালবেলাটা, তো তাই জন্য সকালবেলার বেশ কিছু রান্নাবান্না সব সেরে রাখছি। তো এখন ওদিকে সয়াবিনটা সেদ্ধ করতে বসিয়েছি, সয়াবিন দিয়ে রাতে ডালনা করব। সয়াবিন দিয়ে ছেলে খাবে, প্লাস কালকেও খাবে দুপুরবেলা। তো এখন মোটামুটি ফুলকপিটা কেটে নিচ্ছি, ফুলকপি আলু দিয়ে তরকারি করব। দেখো মোটামুটি এখন সেদ্ধ করে নেওয়ার পালা। এই এরকম টাইপেরই মানে কাটছি ফুলকপিটা। এইরকম সাইজের কাটছি, কাটাগুলো তোমরা দেখতে পাচ্ছ না, আশা করি এবার দেখতে পাচ্ছ। তো এখন চলো এটাকে জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি, ঠিক আছে? কারণ ফুলকপিটা তো ভাজবো, তাই জন্য একটাই সেদ্ধ করছি, আলুটাও ওই জন্য একটাই সেদ্ধ করছি। আর দেখো, আমার এইটুকু বাঁধাকপি রয়েছে আর একটু মাছের মাথা রয়েছে, তাই ভাবছি বাঁধাকপিটা দিয়ে মাছের মাথা দিয়ে একটু করব। তাই জন্য বাঁধাকপিটা খুব বেশি সেদ্ধ করে ফেলবো না, মানে অল্প একটু সেদ্ধ করবো। ওপরের পাতাটা কেমন হয়ে গেছে সেটাকে ফেলে দিচ্ছি ওই জন্য, আর এদিকে এই পাতাটা ফেলে দিলাম। এবার বাঁধাকপিটাকে একটু কুচিয়ে নেব। আগের দিন আমি বাঁধাকপি দিয়ে খেয়েছি মাছের মাথা, এই সপ্তাহ তাই করছি।
করবো আর কি। বাঁধাকপিটা ছিল, বাঁধাকপিটা আর শুধু বাঁধাকপি খেতে আর ভালো লাগছে না, ওই জন্য মাছের মাথা দিয়ে করবো। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করলেও হতো, জানি না তো কে খাবে কি খাবে না, আমার আর বুঝতে পারছি না। সবই করলে হতো, নানান কিছুই তো করা যায়, কিন্তু কি করব তাই ভাবছি। তো এখন এই বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মোটামুটি বাঁধাকপিগুলোকে ওই জাস্ট আর কি একদম কুচিয়ে মোটামুটি নিচ্ছি, একটু মিহি টাইপের। আচ্ছা, এখানে একটু তুলে রাখি, এটাও জাস্ট একটু ভাপিয়ে নেব, মানে প্রেসারে সেদ্ধ করব না। এই মোটামুটি এটা হচ্ছে। এই বাঁধাকপিটা কাটা হলো, আর একটু বাঁধাকপি রয়েছে, এটাও রয়েছে, এটাকেও কেটে দিচ্ছি। এই বাঁধাকপিটাকে কেটে পাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই বাঁধাকপিটাকে একটু কেটে নিলাম। আলু আর দেবো না ভাবছি, আলু টালু দিতে গেলে না অনেক হয়ে যাবে, এমনিতেই দেখতেই পাচ্ছ। জাস্ট একটু এবারে আজকেরটা একটু ভাজা ভাজা টাইপের করবো, বাঁধাকপির চচ্চড়ি না করে একটু ভাজা ভাজা টাইপের করব। এটাকে আমি একটুখানি মাইক্রোতেই ঘুরিয়ে নেব, আজকে আর পুরোপুরি প্রপার সেদ্ধ করছি না। চলো মাইক্রো থেকে আমি আগে ইয়েটা নিয়ে নিই। এখন মুড়ি খাওয়া হবে, মুড়ি চপ সেসব আনতে যাচ্ছি। আর আমি একটু বাঁধাকপিটা সেদ্ধ করলাম, ফুলকপি আলু সেদ্ধ করলাম, দেখতে পেলে। এসে আবার রান্নাবান্নাতে নামবো। আমি ওই জন্য এখনও ড্রেসটা ছাড়িনি, যে মুড়িঝুড়ি আনতে যেতে হতেই পারে, তাই জন্য গেলাম না ড্রেস ছাড়তে। তো যাই হোক, চলো এখন নিয়ে আসি। তো চলো, এখন আমি প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে পাবদা মাছ, দেখতেই পাচ্ছ। তো পাবদা মাছটাকে এখন আমি একটুখানি ভেজে নেব নুন হলুদ দিয়ে। তাই পাবদা মাছে কিন্তু নুনটা খুব কম লাগে, সেরকমভাবেই তোমরা নুনটা দিও। আমি একদমই নামকে বাঁচতে নুন দেব। পাবদা মাছে এতটাই নুন নুন থাকে মাছটার গাটা। তো যাই হোক, একটুখানি নুন দিলাম, সামান্যতম। এই এখন পাবদা মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে মাখিয়ে রাখছি। মাখিয়ে তারপরে আমি পাবদা মাছটা ভেজে নেবো। এই তাওয়াটাতে নিয়েছি যাতে আর কি 5টা মাছই একসাথে ভেজে নেওয়া যায়। আর এখানে হচ্ছে আমার মাছের মুড়ো রয়েছে, এটাকেও আমি একসাথেই ভেজে নিচ্ছি। এটাকেও মোটামুটি নুন হলুদ দিয়ে রাখলাম, এটাও ভেজে নেব, ওইটাতেই ভেজে নেব। এটাকে একটুখানি নুন টুন দিয়ে দিচ্ছি এর গায়ে। সো আজকে ঘুগনিও করবো, পেঁয়াজ টেয়াজও কাটতে হবে, পেঁয়াজ টেয়াজও কাটা নেই এখনও, ওসব কিছু করিনি এখনও। তারপরে মুড়ি ঠুড়ি মাখবো, ছেলের জন্য ম্যাগি করে দেবো। কাজ তো প্রচুর আছে, আমি এখনও ড্রেসও ছাড়িনি, কারণ ড্রেস ছাড়লে একটা ফ্লো কমে গেলেই আমার সব কিছু লেট হয়ে যাবে। তো তাই জন্য আর কি আমি কিচ্ছু এখন করিনি। তো তেলটা দিয়ে দিচ্ছি, তো এই দিয়ে দিলাম তেলটা, মাছে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ মাছে তেল দিয়ে দিলাম। এইবার প্যানটা গরম হয়ে গেলে মাছটা ভাজতে শুরু করবো। একটু জল পড়েছিল যার জন্য একটু ছটছট করছে। তো যাই হোক, চলো এখানে একটা মাছটা ভাজবো, তার একটা ঢাল বানিয়ে বার করে নিয়েছি। তো এই আর কি আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এটাও আছে, এটাকেও এখানে দিয়ে দিচ্ছি। মোটামুটি একসাথেই দিয়ে দিলাম 5টা মাছ। তো এখানে একটু ঢেকে রাখি, মাছটাকে একটু কমিয়ে রাখলাম, এটা হয়ে যাক ততক্ষণে। তো চলো দেখো, আমি পাবদা মাছটা দিয়ে দিয়েছি এখানে, সুন্দর এখন হতে থাকুক। পাবদা মাছটা এবার ফুটতে থাকবে, ফোটা হয়ে গেলে জাস্ট নামিয়ে দেবো। আজকে একটু অন্যরকম করে করছি পাবদা মাছটা, দেখতে পাচ্ছি একটু টমেটো আলু দিয়েছি একটু বড় বড় করে। এটা এবার বেশ একটু অন্য রকম করে করেছি, আজকে একটু মৌরি বাটা দিয়ে পাবদা মাছ করেছি। আমি এটা নেটে দেখলাম, তো সুন্দর
টেস্টটা খুব ভালো উঠছে। তো যাই হোক, এটা একটু ফুটে যাক, ততক্ষণ আমি একটু এটা ঢাকা দিয়ে রাখি। এখানে এখন আবার আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি কাটবো হচ্ছে পেঁয়াজটা। এবার আমি করবো এখানে সয়াবিন, নিউট্রেলাটা করবো এখন ছেলের জন্য। এটা একদমই হালকা হাতেই করবো। নিউট্রেলাতে একটুখানি পেঁয়াজ দিচ্ছি, দেখো এই পেঁয়াজটুকু একটু রেখে দিলাম, রাত্রেবেলা আবার স্যালাডে লাগবে, মানে রায়তা গোছের জিনিসটাতে। এটাতে ধরিয়ে দিয়েছি প্যান। এইবার আমি এখানে তেল দিয়ে দেবো। এই তেল দিলাম। আচ্ছা, তেল দেওয়ার পরে যেটা করব, একটা আলু আমি দিয়ে দেব। এই একটা আলু ছুলেছি, এটা একটুখানি ছুলে নিচ্ছি। তারপর একটা আলু ভেজে নেব নিউট্রেলার জন্য। আর একটু পেঁয়াজ দিয়ে করবো। আর একটুখানি আমি টক দই দিয়ে একটা মশলা মতো করেছি, যেটা আমি দুটো রান্নাতে ইউজ করব। দেখছি কোনটা কিসে করা যায়। তো যাই হোক, চলো এবার এখানে আমি আলুগুলো কেটে নিলাম। একটুখানি আগে হলুদটা দেবো। হলুদ দিলাম রান্নাটাতে হলুদটা দিয়ে দিলাম। এবার এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আলুগুলোকে ভেজে নেব। আলু পেঁয়াজ আমি দুটোই দিয়ে দিচ্ছি, সবই হালকা হাতে ভেজে নেওয়া হবে। এই হচ্ছে ব্যাস, এই পেঁয়াজ দিয়ে দিলাম, আলু দিলাম, পেঁয়াজ দিলাম। এবার এটা ভালো করে কষতে হবে, ঠিক আছে? আলু পেঁয়াজ দিয়ে ভালো করে কষছি। এবার তার সাথে আমি একটা যেটা মশলা করেছি সেটা দেখাই। এই যেটা হচ্ছে মশলা। আচ্ছা, তার সাথে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সয়াবিনগুলোকেও দিয়ে কষাবো। দেখতেই পাচ্ছ এখানে বাঁধাকপি আমি একটুখানি ভাপিয়ে রেখেছি। ভাপিয়ে বলতে আজকে বাঁধাকপিটা আমি আর প্রেসারে সেদ্ধ করিনি, তো বাঁধাকপিটা এমনিই করেছি। তো যাই হোক, চলো বাঁধাকপিটাকে আজকে একটুখানি আমি কালো জিরে দিয়ে বাঁধাকপি ভাজবো। তো এই আর কি, এটা দিয়ে দিলাম। সয়াবিনটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ সয়াবিনটা মাখা মাখা করে করব। এখানে এবার আমি নুন দেবো। আগে দেখতে পাচ্ছ সয়াবিনটাকে এখন ভাজা হচ্ছে, ভাজাটা হোক, ততক্ষণে আমি এখানে একটুখানি নুন দেবো। আচ্ছা, তারপরে আমি কিন্তু ঘুগনি করব। এই যে দিচ্ছি আমি, নুনটা দিয়ে দিলাম। তো চলো এখন এই করছি, এটাকে ভাজা ভাজা করছি। দেখতেই পাচ্ছ আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সয়াবিনগুলো বেশ লালচে আভা ধরে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার এখানে আমি দেবো হচ্ছে এই মশলাটা দিয়ে কষাবো। এবার অ্যাজ ইউজুয়াল মশলাটা মানে আমার হাত লেগে এটা এতটাই জোরে হয়ে যায়, আমি এবার খুলতে পারি না সঙ্গে সঙ্গে। এখানে হচ্ছে মশলাটা রয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি কিছুটা মশলা এখানে দেবো, কিছুটা মশলা আমি দেবো আরেকটাতে, সেটা হচ্ছে ঘুগনি করব, সেটাতেও মশলাটা দেবো, সেই মশলাটা লাগবে সেটাতেও। তো দেখতেই পাচ্ছ এখানে এটা রইলো। ঘুগনিতেও দেবো, পেঁয়াজ টেয়াজ সব দিয়েই করবো ঘুগনিতে। ঘুগনির জন্য মানে রসুনও দেবো। এখানে তো যখন রসুন দিইনি, এটা একদম নিরামিষই করছি। তো দেখতে পাচ্ছ এবার এখানে একটুখানি আমি চিনি দেবো মশলাটাতে। চিনি দিলাম, আর ছেলে একটু মিষ্টি মিষ্টি আভাটা খেতে ভালোবাসে। আচ্ছা, তারপরে আমি এখানে দেবো হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে জাস্ট অল্প একটু করে, দেখতে পেলে একটু অল্পই দিয়েছি কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা, জাস্ট আর কি রঙটা হওয়ার জন্য দিয়েছি আর কি। এই যে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভালো করে কষতে হবে। কষে নিয়ে এবার আমি এখানে জল দেব। এই যে বেশ সুন্দর কষা কষা হচ্ছে, দেখতে পাচ্ছ। সয়াবিনটা আমিও খাবো রাতে, ছেলে কালকেও খাবে, রাতেও খাবে। এইবার কিন্তু এখানে আমি জলটা দেব। জলটা দিলাম এই জন্য, কারণ জলটা দিয়ে ফুটতে হবে। দেখতে পাচ্ছ মোটামুটি পাতলাই কিন্তু করেছি, হালকা পাতলাই আমি রান্না করছি। মোটামুটি জাস্ট স্বাদটা হওয়া নিয়ে কথা।
এবার এখানে একটু দিতে হবে হচ্ছে নুন। নুনটা দিলেই, নুনটা দিলাম, আর দেবো এখানে একটুখানি ঘি। নুন আর ঘিটা দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ। এবার এটাকে মাখা মাখা হয়ে যাক। এই আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। চলো এবার আমি এটাকে দিয়ে দিয়েছি। এটাকে এবার একটু সিম করে একটু আঁচটাকে কমিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা এখন এখানে হতে থাকুক, ততক্ষণ আমি একটুখানি কিছু খেয়ে নিই সন্ধ্যাবেলা। তো এই হচ্ছে আমার এখন সয়াবিনটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে বেশ সুন্দর জলটা দিয়েছি, জল দিয়ে একটুখানি ফোটাচ্ছি এখন, কারণ এতটা ঝোল ঝোল রাখার দরকার নেই। এবার এটা একটুখানি ফুটিয়ে নেব, ফুটিয়ে একটুখানি শুকিয়ে নেব ব্যাপারটাকে। শুকিয়ে নেওয়ার পরে এখানে করব আমি হচ্ছে ঘুগনিটা। ঘুগনির জন্য মটর আমার সেদ্ধ করা। গাইস চলো দেখে নিই আজকের ডিনারে আমাদের কি কি মেনু। চারদিকে দেখতেই পাচ্ছ অনেক খাবার রয়েছে। তো সবার প্রথমে শুরু করছি, যেটা হচ্ছে গরম গরম ধোয়া ওটা ভাত। আজকে ভাতটা কিন্তু অনেকটা, কারণ হচ্ছে আজকে রাতের ডিনারে হচ্ছে আমার ছেলের, কালকে সারা দিনে হচ্ছে আমার আর ছেলে সারাদিন। আচ্ছা, এখানে আমি করেছি দেখতেই পাচ্ছ পাবদা মাছের আলু দিয়ে একটু ঝাল ঝাল মতো টমেটো দিয়ে। এটা হচ্ছে আগামীকালের, ঠিক আছে, দুবেলার। আচ্ছা, এটা হচ্ছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য করলাম হচ্ছে ভালো করে ঘুগনি কষিয়ে। আচ্ছা, এটা হচ্ছে একটু বাঁধাকপি দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা করেছি। বাঁধাকপি নয়, বাঁধাকপি ভাজা। আচ্ছা, এখানে হচ্ছে ছেলের আর আমার জন্য, আর প্লাস ছেলের কালকের জন্য আলাদা তুলে রেখেছি। এটা হচ্ছে সয়াবিনের কারি পাতলা করে। আচ্ছা, এটা হচ্ছে ঘুগনি কিছুটা বেঁচে রয়ে গেছে, সেটার ঘুগনিটা আলাদা বাটিতে তুলে রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে হয়ে গেল। আর এটা হচ্ছে কালকের জন্য সয়াবিন তুলে রেখেছি, কারণ কালকে ডাল আছে। এই হলো আজকে আমাদের ডিনারের মেনু। তো তোমরা জানিও তোমাদের রাত্রে ডিনারে কি মেনু। গাইস আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া। তো এবার শুতে যাব, কালকে আবার বেরোবো 10টা নাগাদ। তো যাই হোক, তো চলো, বেশ সুন্দর বাইরে একটু হাওয়া দিচ্ছে। আমার যেন মনে হলো বৃষ্টি বৃষ্টি হচ্ছে বা কিছু সামথিং, তো বৃষ্টি হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। মানে মুখ টোকের এখনও কাজল টাজল তুলিনি, আস্তে ধীরে শোবো। একটা সিনেমা দেখবো ভেবেছি, ভূত পূর্ব, জানি না দেখতে পারবো কতটা, ঘুম পেয়ে যায় আমার শুক্রবারটা। তো যাই হোক চলো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। কালকে দুপুরে কোনো রান্নাবান্না নেই, সব রান্না করাই আছে। এখানে দেখো ভাত কিছুটা মানে কালকের জন্য পুরোটা তুলে রেখে দিয়েছি। তো এটা শুকিয়ে গেলে মানে ঠান্ডা হলে, গরমটা যখন কেটে যাবে তখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না, যাতে আমার সমস্ত ব্লগ তোমরা আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।